স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। মহান স্বাধীনতা দিবস আজ। বীর বাঙালির গর্জে ওঠার দিন। শ্রদ্ধা ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করছে জাতি। দিনের শুরুতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিছুক্ষণ পরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে রীতি অনুযায়ী পরিদর্শন বইয়ে সই করেন রাষ্ট্রপতি। এর ঠিক কিছুক্ষণ পরে স্মৃতিসৌধ বেদিতে এসে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফুলের শ্রদ্ধা নিবেদন করেন ৭১-এর শহীদদের স্মৃতিসৌধে। শ্রদ্ধা নিবেদন শেষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কথা বলেন। এই দিবসে আমরা একটা আমাদের প্রতিটি ঘোষণা করি যে আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরো সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়াটা হচ্ছে একটা বড় জায়গা আমাদের জন্য আমি মনে করি। আরেকটা হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠুভাবে করে দেওয়া, জনগণের প্রত্যাশা পূরণ করা। ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪, এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে এবং আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না। ১৯৭১-এর এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। দেশ জুড়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিবসটি উদযাপন হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। খাগড়াছড়িতেও তোপধ্বনি ও সকল বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। রংপুরে বিনম্র শ্রদ্ধা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। চুয়াডাঙ্গায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। এছাড়া বাগেরহাট, জয়পুরহাট, মৌলভীবাজার ও পটুয়াখালী সহ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছেন সাধারণ মানুষ। ১৯৭১-এর এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। দেশজুড়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিবসটি উদযাপন করা হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। আমাদের সহকর্মীরা জানাবেন শ্রদ্ধা জানানোর পাশাপাশি নানা আনুষ্ঠানিকতার খবর। যাব শুরুতেই আমাদের সহকর্মী আছেন খুলনার আমিরুল ইসলামের কাছে। আমিরুল ইসলাম, আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জানাবেন দিনব্যাপী কি কি আনুষ্ঠানিকতা রয়েছে আর শ্রদ্ধা নিবেদন জানাতে আসা মানুষজনেরা কি বলছেন? এবং আপনার মাধ্যমে সকলকে জানায় যে মহান স্বাধীনতার শুভেচ্ছা। এবং এখানে থাকছে যে সারা দেশের ন্যায় খুলনাতেও নানা আয়োজনের মধ্য দিয়ে রাষ্ট্রের যে শ্রেষ্ঠ সন্তান শহীদদেরকে বিনম্র চিত্তে স্মরণ করছে খুলনাবাসী। বিশেষ করে সকাল ভোরে বলা যায় যে খুলনাবাসী জড়ো হয়েছিল যে গল্লামারি যে বদ্ধভূমির যে স্মৃতিসৌধে, সেই স্মৃতিসৌধে। এবং এখানটায় শুধুমাত্র জড়ো হয়েছিল, একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে বাংলার শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য। এবং এখানটায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই বিভিন্ন শ্রেণী পেশা মানুষ যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন, অনুরূপভাবে মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে খুলনাবাসী কিন্তু এখন জড়ো হয়েছেন খুলনার যে জেলা স্টেডিয়াম, সেই জেলা স্টেডিয়ামে। এবং এখানটায় জেলা স্টেডিয়ামে যে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে যে কুচকাওয়াজ ও আয়োজন করা হচ্ছে, এখানটায় কিছুক্ষণের মধ্যেই যে কুচকাওয়াজ, সেই কুচকাওয়াজ শুরু হবে। কুচকাওয়াজ আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে যে খুলনার যে বিভাগীয় কমিশনার রয়েছে, তিনি এই স্থানটা মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং এখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবেন। এই কুচকাওয়াজের অনুষ্ঠানের যে সালাম গ্রহণ করবেন খুলনার যে বিভাগীয় কমিশনার রয়েছেন। এখানে প্রশাসনের কর্মকর্তারা যেমন
এসেছেন অনুরূপভাবে যে পুলিশ প্রশাসন এবং থাকছে যে দমকল বাহিনী আনসার সদস্যরা যখন কুচকাওয়াজে অংশ নেবেন যখন প্রস্তুতি নিচ্ছেন, অনুরূপভাবে এসেছেন যে স্কুলের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এসেছেন কুচকাওয়াজে অংশ নেন। যার কোনো যে বলা যায় যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যে খুলনার যে জেলা এসেছে সেখানটা একটা মিলন মেলা খুলনাবাসীর পরিণত হয়েছে এবং এই মিলন মেলাটা যে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এবং এছাড়া বিভিন্ন আয়োজন রয়েছে। আয়োজনের মধ্যে রয়েছে যেমন বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যে খুলনার যে লঞ্চ ঘাট রয়েছে সেখানটায় কিন্তু দুপুর 12টার থেকে যে নৌবাহিনীর যে যুদ্ধের জাহাজ সেটা কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে এবং এখানটায় সর্বসাধারণ যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে এই জাহাজ পরিদর্শন করতে পারবেন, বিভিন্ন বিষয়ে জানতে পারবেন এবং এই যে নৌবাহিনীর যে মহান স্বাধীনতা যুদ্ধে যে তাদের অবদান সেই বিষয়টা কিন্তু এখানটা তুলে ধরা হবে। যে কোনো যে খুলনাবাসীর যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যে উদযাপনের যে আয়োজন, নানা আয়োজন রয়েছে এবং এর মধ্যে এছাড়াও রয়েছে বিভিন্ন যেমন এতিমখানা রয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেখানে কিন্তু এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন রয়েছেন। বিশেষ করে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কোমলমতি শিক্ষার্থী যারা রয়েছেন এবং তাদের জন্য যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকাল 9টায় কিন্তু নগর ভবনের এই অনুষ্ঠান আয়োজিত হবে এবং এখানটায় খুলনার মহানগরীর যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই অনুষ্ঠানে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং যে রচনা প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় অংশ নেবেন। এই অংশগ্রহণের মধ্যে অংশগ্রহণ নেবেন এবং অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণের মধ্যে যে জাতির যে চেতনা বা চাওয়া পাওয়া সেটা কিন্তু এই স্বাধীনতা দিবসে যারা এসেছে তাদের কিন্তু দাবি রয়েছে যে শহীদদের যে ত্যাগের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, সার্বভৌমত্ব পেয়েছি, তাদের সেই যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা পূরণ হবে, সেই বাংলাদেশ কায়েম হবে, বাস্তবায়িত হবে, এমনটাই কিন্তু সকলের আয়োজিত যারা রয়েছে তাদের এবং এখানে স্বাধীনতা দিবসে অংশগ্রহণকারীদের প্রত্যাশা করছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। সাথী, ধন্যবাদ আমিরুল। ঈদযাত্রায় দেশের 6টি মহাসড়কের অর্ধশতাধিক পয়েন্টে যানজটের শঙ্কা করছেন চালক ও যাত্রীরা। এর মধ্যে বেশি ভোগান্তি ঢাকা চট্টগ্রাম ও ঢাকা উত্তরবঙ্গের রাস্তায়। চলমান সংস্কার কাজ, অটোরিকশার দৌরাত্ম্য, যত্রতত্র যাত্রী উঠানামা, উল্টো পথে চলাচল, দখলকেই বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে যানজটের পয়েন্ট চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কথা বলছে পুলিশ। টানা ছুটিতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। তবে বৃহস্পতিবার থেকে পুরো দমে শুরু হবে ঈদযাত্রা। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় রাজধানী থেকে উত্তরাঞ্চলগামী মানুষ আশুলিয়া থেকেই ভোগান্তিতে পড়তে পারেন। এখানে অবশ্য স্বাভাবিক সময়েই যানজট লেগে থাকে। ইপিজেডের গ্যাপ আছে, আপনার 4 লাইনের গাড়ি 1 লাইনে হইতেছে, এই জন্য জাম হতে পারে। স্কেল হারাই দিলে তাহলে রাস্তা মোটামুটি ক্লিয়ার থাকতো। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের চন্দ্রা এবং কালিয়াকৈরে যানজটের শঙ্কা রয়েছে। এরপর এলেঙ্গা পর্যন্ত 4 লেনের সুবিধা। তবে যত বিপত্তি যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার 2 লেনের সংযোগ সড়ক নিয়ে। সরু সেতুর টোল প্লাজায় অতিরিক্ত গাড়ির চাপ, যানবাহন বিকল ও দুর্ঘটনায় দেখা দিতে পারে দীর্ঘ যানজট। চলমান নির্মাণ কাজ এবং কয়েকটি পয়েন্টে 1 লেন থাকায় ঢাকা বগুড়া মহাসড়কের অন্তত 6টি পয়েন্টে দেখা দিতে পারে যানজট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার ও বড়বাড়ি পয়েন্টে দেখা দিতে পারে যানজট। চৌরাস্তা জাম হয়, বোর্ডবাজার জাম হয়, ময়মনসিংহ বাইপাস জাম হয়। রাস্তা যেন মসৃণ থাকে এটার যে ব্যবস্থা নিয়েছি, তার পাশাপাশি আমাদের 5 শতাধিক ট্রাফিক ফোর্স কাজ করবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর, মদনপুর ও মেঘনা টোল প্লাজায় যানজটের শঙ্কা আছে। এছাড়া কুমিল্লার ইলিয়টগঞ্জ, 14 গ্রাম ও গৌরীপুর বাজার সহ যানজটের 26টি পয়েন্ট চিহ্নিত করেছে পুলিশ। গাড়িগুলো আমাদেরকে সাইড দেয় না, এই জন্য জ্যাম হয়। বিশুড়ে সিএনজিগুলো যদি সরে দেন 2 সাইডে, তাহলে যানজট ক্লিয়ার হয়ে যাবে। আমরা মোট 1123 জন ফোর্স অফিসার স্বেচ্ছাসেবক এই মহাসড়কে কাজ করব, যাতে করে আমরা সুন্দর ঈদ যাত্রা উপহার দিতে পারি। ঢাকা সিলেট মহাসড়কের রূপসী, বরপা, গাউছিয়া, মাধবদী, পাঁচদোনা, ভোলানগর ও আশুগঞ্জে যানজটের শঙ্কা আছে। চলমান রাস্তা সম্প্রসারণ কাজ ও চালকদের বিশৃঙ্খলা এর কারণ। এখানে লোকাল বাসগুলোতে অনেক যাত্রী উঠায়, তো তার কারণে জাম হয়। মহাসড়কে প্রায় অনেক জায়গায় কাজ চলতেছে, তো যার জন্য যানজটটা বেশি।
পদ্মা সেতুর কল্যাণে এবারও দক্ষিণাঞ্চলে নির্বিঘ্ন ঈদযাত্রার প্রত্যাশা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানজটের শঙ্কা নেই, কিন্তু গাড়ির চাপ বাড়লে টোল প্লাজায় কিছুটা ভোগান্তি হতে পারে। গাড়ির চাপ বাড়লে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর ও নবীনগরে যানজটের শঙ্কা আছে। বিভিন্ন জায়গায় সংস্কার শেষ না হওয়ায় এবং অটোরিকশার কারণে দুর্ঘটনার আশঙ্কাও করছেন চালকরা। পদ্মায় নাব্য সংকট ও ফেরির সংকটের কারণে ভোগান্তি পোহাতে হতে পারে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। তবে সংশ্লিষ্টদের দাবি এবারের ঈদযাত্রা হবে স্বস্তির। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। সড়কে দুর্ঘটনা ও ট্রাফিক জ্যামের কারণে আবারও লঞ্চমুখী হচ্ছেন বরিশালের যাত্রীরা। পাশাপাশি আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের কথাও ভাবছেন তারা। ঈদের স্পেশাল সার্ভিসে প্রতিদিন 6টি করে লঞ্চ যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে। ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রী সংকটে দুই দিক থেকে 14টি লঞ্চের চলাচল বন্ধ করে রোটেশন পদ্ধতিতে দেয়া হয় 4টি লঞ্চ। তাতেও খালি থাকতো বেশিরভাগ কেবিন, কিন্তু সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় আবারও লঞ্চমুখী হন যাত্রীরা। এবছর স্পেশাল সার্ভিসে 19টি লঞ্চে বিভিন্ন ধরনের 4500-এর বেশি কেবিন ভাড়া হয়েছে। ঈদে যুক্ত হচ্ছে 1000 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন এম খান 7 লঞ্চটি। সেখানে 5 স্টার মানের হোটেলের কক্ষ থেকে শুরু করে রাখা হয়েছে আধুনিক নানা সুযোগ সুবিধা। রয়েছে বিভিন্ন ধরনের 200 কেবিন। কেবিন রিজার্ভেশন করে গেছি আগে, এটা আবার আজকে কনফার্ম করতে আসছি। তো আত্মীয় স্বজন আসবে। লঞ্চ জার্নিটা কমফোর্টেবল জার্নি হওয়াতে আমরা এখন সবাই লঞ্চের দিকে ঝুঁকছি। আমাদের টিকিট অধিকাংশ হয়ে গেছে, এখন হয়তো 2-1টি টিকিট মাঝখানে আছে। যাত্রী সংকটের বিষয়টি গুরুত্ব দিয়ে অন্যান্য লঞ্চের তুলনায় আধুনিক সুযোগ সুবিধা দিয়ে লঞ্চটি তৈরি করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। আমাদের জাহাজে অন্যান্য জাহাজের তুলনায় অনেক ধরনের আধুনিক সুযোগ সুবিধা আছে। ন্যূনতম ব্যবসা হলেই আমরা সার্ভিস ইনশাআল্লাহ আমরা থাকব। ঈদের 6 দিন আগ থেকেই লঞ্চে শুরু হচ্ছে স্পেশাল সার্ভিস। এছাড়া নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, জানান নৌবন্দর কর্মকর্তা। আশা করতেছি আমাদের ঈদযাত্রা এবার লঞ্চে লোক সমাগম অনেক ভালো হবে। আমাদের এখানে মেটাল ডিটেক্টর আমরা প্রস্তুত করেছি। পাশাপাশি আমাদের কিছু নির্দেশনা আছে। আমাদের এখানে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। পদ্মা সেতু খুলে দেওয়ার পর যাত্রী সংকটে বন্ধ রাখা হয়েছে বরিশাল, ঢাকা, খুলনা নৌরুটে চলাচলকারী সরকারি জাহাজ। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের ছুটি মানেই বাড়তি পর্যটকের চাপ। টানা 9 দিনের ছুটিতে অধিকাংশ হোটেল, মোটেল ও গেস্ট হাউস আগাম বুকিং হতে শুরু করেছে। এরই মধ্যে সকল হোটেল, মোটেলের 50 থেকে 70% বুকিং হয়ে গেছে। রাঙামাটিতে এবারের ঈদের ছুটিতে আশানুরূপ দর্শনার্থীর আগমন ঘটবে প্রত্যাশা হোটেল ব্যবসায়ীদের। পর্যটকদের আগমনে ভালো ব্যবসার আশা পর্যটন কর্পোরেশন কর্তৃপক্ষের। রাঙামাটি মানেই সতেজ প্রকৃতি, মেঘ আর পাহাড়ের লুকোচুরি। প্রকৃতির অপার এ সৌন্দর্য উপভোগ করতে বরাবরই ভ্রমণ পিপাসুরা ভিড় জমায় জেলার বিভিন্ন পর্যটন স্পটে। এবার ঈদের টানা ছুটিতে সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, পলওয়ে পার্ক, সুবলং ঝর্ণাসহ পর্যটন স্পটগুলো মুখরিত হয়ে উঠবে পর্যটকদের পদচারণায়। এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। জেলার শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউসে এরই মধ্যে 50 থেকে 70% বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই পর্যন্ত আমাদের বুকিং 50% মতো হয়েছে, আশা করি আরো হবে। পর্যটকের আগমনে আর্থিকভাবে লাভবান হওয়ার আশা বোট মালিকদের। আগামী 1 মাস ভালো ব্যবসা হবে এই প্রত্যাশা। তবে আশা করি আমরা ভালো সার্ভিস দিতে পারবো এবং এই বর্তমান পরিস্থিতি যথাযথভাবে পর্যটকরা নির্বিঘ্নভাবে ঘুরতে পারবে। তবে আশা করি ভালো ব্যবসা হবে বলে আমরা মনে করি। আশানুরূপ বুকিং পাওয়ায় ভালো ব্যবসার প্রত্যাশা পর্যটন কর্পোরেশনেরও। এই ঈদে যারা আমাদের টুরিস্টরা আসবে তারা প্রাণ ভরে রাঙামাটিকে উপভোগ করতে পারবে। আশা রাখছি গত বছরের তুলনায় এই বছর আরও আমাদের টুরিস্ট বেড়ে যাবে এবং আয়ও অনেক বৃদ্ধি পাবে। এবার ঈদের ছুটিতে জেলায় লক্ষাধিক পর্যটকের আগমন ঘটবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। ডিভিসি নিউজ ডেস্ক।
ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।